গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমী। মহাসপ্তমীর দিন রেডি সেডি হয়ে একেবারে মণ্ডপে যাব। চলো, প্রত্যেক বছরই পুজো করি, শুধু একটা বছরই বাদ গেছে আমার। আর ঠাকুরের কাছে পুজো না করলে ভালো লাগে না, যেহেতু বাড়ির কাছে পুজো। বছরে একবার মা তার সন্তানদের নিয়ে আমাদের কাছে আসে, আর মায়ের সঙ্গে দিনটা না কাটালে ভালো লাগে? মায়ের পুজো করতে পেরে ভীষণ ভালো লাগে। মাইকে বললাম নতুন ড্রেস পরাতে, ওর পাপা দেখো সে পুরনো ড্রেসটা পরেই নিয়ে আসলো। ঠাকুর নিয়ে মাহির কত প্রশ্ন, ঠাকুরের কোথায় কি আছে, এটা কি ওটা কি, সব কিছু জিজ্ঞাসা করে। যায় বাচ্চাদের কৌতূহলটা একটু বেশি। আর সকাল সকাল পুজো দিতে মায়ের সঙ্গে বসে পড়েছে। এবছর পুজোটা একটু দেরি করে হচ্ছে, কারণ গত বছর এত তাড়াতাড়ি হয়েছে, লোকজন তেমন ছিল না। এবার তা লোকজন এসে, আর এই বছরের 5টা দিন মায়ের কাছে সবাই মিলে একসাথে পুজো মণ্ডপে কি দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। মা তার সন্তানদের ছেলেপুলেদের নিয়ে আমাদের কাছে আসে। আমরা যদি একটু আনন্দই না করি মাকে নিয়ে, তার সন্তানদের নিয়ে, সবসময় ঘরে বসে তো থাকি। এই 5টা দিন একটু বাইরে বাইরে বেরিয়ে মায়ের কাছে একটু পুজো, সবাই মিলে গল্প আড্ডা, এভাবে মেতে থাকলে কি ভালোই লাগে। মা আসতে করতে করতে পুজোটা চলে এলো। আজকে সপ্তমী, দেখতে দেখতে আর 3টে দিন বাকি আছে। সব সময় ঘরে থাকা হয়, আর পুজোর 5টা দিন মণ্ডপে সবার সাথে আনন্দ করে কাটানো হয়। মা দুর্গা যেমন তার সন্তানদের নিয়ে আসে বাপের বাড়িতে, পাড়ায় সব মেয়েরা আছে, ননদরা, ওরা আসে বাপের বাড়িতে। বেশ মজা করে দিনটা কাটিয়ে দিই আমরা। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে প্রসাদ বিতরণ করলাম। তারপরে এদিকে মাহিকে আবার, মাহির বম্মা একটা ড্রেস দিয়েছে, মাহিকে বললাম নিতে, মাহি নিচ্ছে না। দেয়া গেছে। তো পুজো টুজো দিলাম, আজকে সপ্তমী। তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমী।